Hi guys, this is MD Nuruddin Islam and welcome back to another video. বন্ধুরা Oppo খুব শীঘ্রই বাংলাদেশি বাজারে লঞ্চ করতে যাচ্ছে Oppo F21 Pro নামক আরো একটি নতুন স্মার্টফোন। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে Oppo F21 Pro স্মার্টফোনটিতে থাকছে Qualcomm Snapdragon চিপসেট ও 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আরো থাকছে ফোনটিতে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ এন্ড সেই সাথে থাকছে AMOLED প্যানেলের ডিসপ্লের সাথে 90Hz রিফ্রেশ রেট। আজকের ভিডিওতে আপনাদের জানাবো Oppo F21 Pro স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে থেকে পাওয়া যাবে এবং জানাবো ফোনটির প্রাইসই বা কত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, ভিডিওটি শুরু করার আগে বলে দিতে চাচ্ছি আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। So let's get started. প্রথমত যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে Oppo F21 Pro স্মার্টফোনটির পেছনে থাকছে লেদার টাইপের প্লাস্টিকের ব্যাক প্যানেল। ফোনটিকে আপনারা কসমিক ব্ল্যাক এন্ড সানসেট অরেঞ্জ এই দুইটি কালারেই পেয়ে যাবেন এন্ড ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের বাম পাশে থাকছে পাঁচচুল ক্যামেরা সেটআপ। ফোনটির ওয়েট করা হয়েছে 175 গ্রাম। ফোনটির ডিজাইন করা হয়েছে Oppo Reno 7 এর মতো। বিশেষ করে ফোনটির ডিজাইনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি তাহলে Oppo F21 Pro স্মার্টফোনটিতে থাকছে 6.43 ইঞ্চির AMOLED প্যানেলের ডিসপ্লে যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন আর ডিসপ্লেতে থাকছে 90Hz রিফ্রেশ রেট এবং প্রোটেকশন হিসেবে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 5। তবে Oppo তাদের ডিসপ্লে সেকশনটিকে বাজেট সেগমেন্টে মাস্ট বি ইমপ্রুভ করার চেষ্টা করেছে। সো এক কথায় বলতে গেলে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে Oppo F21 Pro স্মার্টফোনটিতে। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে Oppo F21 Pro স্মার্টফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 680 প্রসেসর, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অত্যাকর প্রসেসর। তবে বাজেট সেগমেন্টে এই প্রসেসরটি আমার কাছে একটু ব্যাটিক মনে হয়েছে। এতে Qualcomm Snapdragon 695 প্রসেসর ব্যবহার করা হলে আরেকটু ভালো হতো। তবে আমরা বাজেট সেগমেন্টে সবকিছু চাইলেই তো আর হবে না। আর ফোনটিতে রান করবে ColorOS 12.1 বেসড অন Android 11 এবং জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Adreno 610। ফোনটি 128 এন্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টই পাওয়া যাবে এবং স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে থাকছে UFS 2.2। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে Oppo F21 Pro স্মার্টফোনটির পেছনে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো স্কোপ ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। তবে Oppo এই জায়গায় 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দিলে এর ক্যামেরা সেকশন আরেকটু ইমপ্রুভড হতো, বাট দিস টাইম এটা পাওয়া যাচ্ছে না। এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যাতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড চার্জার নিয়ে কথা বলি তাহলে Oppo F21 Pro স্মার্টফোনটিতে থাকছে 4500 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির প্রসেসর 6 ন্যানোমিটার হওয়ায় ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ অনেক অংশই ভালো পাওয়া যাবে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। সাধারণত AMOLED প্যানেলের ডিসপ্লেগুলোতে বেশিরভাগই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয় এবং ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.1, USB Type-C for 2.0, Wi-Fi 802.11, NFC বাদে থাকছে GPS। এবারে যদি ফোনটির লাস্ট টপিক অর্থাৎ প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির 8GB ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 27 থেকে 28,000 টাকা। আর এই প্রাইসে ফোনটি যা অফার করছে তা হচ্ছে ভালো ডিজাইন এবং ভালো ডিসপ্লে। আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে বাজেট সেগমেন্টে যে প্রসেসরটি ব্যবহার করা হয় সেটি ব্যবহার না করে Qualcomm Snapdragon 695 প্রসেসরটি ব্যবহার করা হলে আরেকটু ভালো হতো। এই ফোনটি বাংলাদেশি বাজারে লঞ্চ হতে পারে 10 এপ্রিল।
সো বন্ধুরা, আশা করি আপনারা সকলে Oppo F21 Pro এই ফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক একদম ফ্রি। এবং যদি মনে হয় ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, এটি একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।